আজ আমি মালাই কোপ্তা বানাবো। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কিছুটা মটনের কিমা। আর নেবো আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কিছুটা ছাতু বা বেসন দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর সেই পেস্টটাকে আমি ছোট ছোট বল আকারে গড়ে সেইটাকে আমি ডিপ ফ্রাই করব। তবে আমি এটাকে খুব মিহি করে বেটে নিয়েছি যাতে আমার বলগুলো করতে সুবিধা হয়। তারপরে আমি এটাকে ভেজেছি ডিপ ফ্রাই করে, কড়া করে ভাজবো না, মোটামুটি মিডিয়াম একটা ভাজা হবে। তবে চারপাশটা আমি একদম ঘুরিয়ে ফিরিয়ে ভাজা করব যাতে কোনো একটা দিকও কাঁচা থেকে না যায়। তারপর আমি এটাকে গ্রেভিতে দেবো। বলগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে কষাতে থাকবো। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা আর টক দই দিয়েও একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেইটাও এর মধ্যে দিয়ে দেবো। আবার ভালো করে কষাতে থাকবো। তারপর আবার পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিয়েও আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেইটাও দিয়ে দেবো আর কিছুটা জল দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে আবার কষাতে থাকবো। যতটা আমার গ্রেভি দরকার ঠিক ততটাই জল দেবো, তার বেশি আমি দেবো না। দিয়ে এটার মধ্যে আমি যে কিমার বলগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দেবো। দিয়ে আমি বেশ আধ ঘন্টার মতন ফোটাবো। মিডিয়াম আছে কিংবা লো ফ্লেমে ওটা রাখা যেতে পারে। আমি এটাকে লো ফ্লেমেই রেখেছিলাম কারণ গ্রেভিটা নালে শুকিয়ে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে আমি এটাকে গ্যাসটা অফ করে দিয়েছি। ব্যাস, আমার হয়ে গেছে মালাই কোপ্তা রেডি। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর আমি এটাকে গরম গরম পরিবেশন করব।